প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার মনে হয় আসলে টিকে থাকতে পারবে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে টিকে থাকতে পারবে না। যদিও উনি দাবি করতেছেন যে আপনার ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন দিবেন, তো আমার মনে হয় যে আসলে ডিসেম্বরের আগেই হয়তো ওনার নির্বাচন দিয়ে এই দেশ থেকে চলে যেতে হবে। কেন কথাগুলো বলতেছি, আপনার 18 লাখ কর্মচারী মানে এক হয়ে বলতেছে যে আমাদেরকে দুর্নীতির সুযোগ না দিলে আমরা আন্দোলন থামাবো না, কোনো সংস্কার আমরা মানব। ওইদিকে ব্যবসায়ীরা শুরু করছে আরেক ধরনের মিথ্যাচার। প্রথমে তারা দাবি করছে ইউনূস সরকার নাকি কোনো গ্যাস দিতেছে, তো আজকে আপনারা দেখলেন ইউনূস একেবারে ডাটা সহ দেখাই দিলেন যে গত বছরের চাইতে এই বছর তুলনামূলক প্রায় 22% মতো গ্যাস বেশি সাপ্লাই করা হয়েছে। এবার শুরু করলো আপনার নতুন নাটক। ভোলা থেকে আপনার একটা বিরাট অংশে গ্যাস কিন্তু আসে, ওইখানে আপনার গতকাল থেকে অবরোধ শুরু করছে, গ্যাস ঢাকায় যেন আসতে না পারে। তো এই আন্দোলনে আসলে নেতৃত্ব দিচ্ছে কারা, নেতৃত্ব কারা দিতেছে, এটা আপনারা মোটামুটি এখন কিন্তু স্পষ্ট যে আসলে কারা বর্তমানে ডক্টর ইউনূসকে আপনার অচল করার জন্য বা ডক্টর ইউনূস যেন কোনো সংস্কার না করতে পারে, ঠিক আছে, সেই বাধাটা আসলে কারা দিতেছে বা কারা এই বাধা হয়ে দাঁড়াইছে, এটা কিন্তু মোটামুটি স্পষ্ট। সব মিলিয়ে আসলে ঘটনা যা দাঁড়াইলো, দুর্নীতিবাজ আমলা এক হয়েছে সরকারি প্রতিষ্ঠান অচল করে দিবে। বাটপার ব্যবসায়ী যারা আছে তারা একাধারে আপনার মিথ্যা বলতে শুরু করছে যাতে কোনোভাবে সংস্কার না করা যায়। সিন্ডিকেট বাজি করে যেন আপনার আমার রক্ত তারা চুষে খাইতে পারে। ওইদিকে আপনার রাজনৈতিক দান্দাবাজ যে দল যারা আছে টাকার বিনিময়ে আপনার গুন্ডাম করে তারা আপনার গ্যাস লাইন বন্ধ করে দিচ্ছে। সবকিছু আপনার অফটপ করে দিয়া রাজনৈতিক দলের নেতারা বলা শুরু করছে যে ইউনূস আসলে ব্যর্থ, ইউনূস কিছুই করতে পারে না, এই দেশ আসলে আমাদের হাতে নিরাপদ, আমরা এই দেশটাকে আপনার সচল করতে পারি বা এই দেশ আমাদের হাতে ভালো থাকবে। অথচ মানে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস যেন মানে কোনো সংস্কার বা এই দেশটাকে আগায় নেওয়ার কোনোভাবে সফল না হইতে পারে, সেই জন্য সেই বন্দোবস্ত কিন্তু তারাই করতেছে। কারণ আপনার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সফল হয়ে যায়, তাইলে আপনার গত 53 বছর এই দেশটাকে যারা আপনার লুইটা বুইটা খাইছে তাদের চেহারাটা এই জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এবং জাতি জেনে যাবে যে আসলে আমরা এক নিষ্পেষিত জাতি এবং কাদের দ্বারা নির্যাতিত হয়েছে, আমরা নিষ্পেষিত হইতেছি, কারা আমাদেরকে চুইসা খাইছে, ঠিক আছে, এটা কিন্তু জাতির সামনে স্পষ্ট হয়ে যাব। তো এইটা যেন না করতে পারে সেই জন্য তারা পরিকল্পিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করার চেষ্টা করতেছে। আপনার অনেকেই আমরা দেখছি যে টিভি টক শোতে অনেকেই বলার চেষ্টা করছে যে এই দেশের আসলে মেধাবী যারা বা আপনার শিক্ষিত যারা তারা কেন রাজনীতিতে আসে না। অনেকে আক্ষেপ করে কথাটা বলে, কেন তারা রাজনীতি করতে চায় না, ঠিক আছে, কেন তারা দেশ থেকে চলে যায়। এটা তার বাস্তব উদাহরণ। একজন মেধাবী মানুষ যখন আপনার দেশ পরিচালনা করতে আসছে তখন আমরা তাকে অসহযোগিতা করতেছি, সে যেন দেশ পরিচালনা করতে না পারে, সে যেন দেশটাকে আপনার পুনর্গঠন না করতে পারে, সে যেন সংস্কারগুলো সঠিকভাবে না করতে পারে, ঠিক আছে, আমরা কিন্তু সেই চেষ্টা প্রতিনিয়ত করে যেতেছি তাকে ব্যর্থ করার জন্য, ঠিক আছে। তো এই জায়গা থেকে আপনি বুঝেন আসলে কিভাবে যারা শিক্ষিত বা যারা দেশপ্রেমিক তারা আসলে এই দেশে থাকবে বা এই দেশের জন্য কাজ করবে বা এই দেশের নেতৃত্ব দিবে। তাদেরকে তো আসলে এই যে দুর্নীতিবাজ চোর বাটপার লুটপাট মানে লুটেরা আপনার আমলা এবং রাজনীতিবিদ তারা তো দিচ্ছে না, ঠিক আছে। তারা এই দেশটাকে আপনার কুক্ষিগত করে রাখছে, এই দেশের জনগণকে তারা আপনার জিম্মি করে রাখছে, এই দেশের জনগণের টাকা পয়সা লুটপাট করে খাওয়ার জন্যই তারা বন্দোবস্ত করে রাখছে। সেই বন্দোবস্ত যেন পরিবর্তন না হয়, সেই বন্দোবস্ত যেন পরিবর্তন করতে না পারে, সেই চেষ্টাই তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। তো এই জায়গায় আপনি কি করে আশা করেন যে এই দেশের যুব সমাজ যারা শিক্ষিত সমাজ, ঠিক আছে, তারা এই রাজনীতিক আপনার হাল ধরবে, এই দেশের জনগণের হাল ধরবে? এটা কিভাবে আশা করতে পারেন? কোনোভাবেই সম্ভব না। কারণ আমরা যে আমাদের জন্য আসছে, ঠিক আছে, আমরা তো তাকেই সহযোগিতা করতে পারি, তাকে আটকায় রাখতে পারতেছি না, ঠিক আছে, নতুনরা কিভাবে আমাদের বাসায় এসে দাঁড়াবে? তো যাই হোক, এটা হয়তো আমাদের কপালে লেখা এবং আমাদের মানে ভাগ্য হয়তো কোনোদিনও আসলে পরিবর্তন হবে না, ঠিক আছে, বা পরিবর্তন করা সম্ভব না। এইভাবেই হয়তো আপনার আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।